আমাদের যে টপিকটা আমরা শিখবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাম সাব অ্যারে। এখন এটাতে আমাদের যেটা লাগবে, আমরা যে ডিভাইড এন্ড কনকোয়ার শিখেছি না, সেই ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ ইউজ করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে? এখন প্রবলেমটা আসলে কি? সো প্রবলেমটা একটু দেখি আমাদের কি বের করতে হবে এখানে। ধরো আমাদের কাছে একটা অ্যারে আছে, এই অ্যারেতে কিছু এলিমেন্ট থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যারের মধ্যে থেকে একটা সাব অ্যারে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এখন সাব অ্যারে মানে কি? সাব অ্যারে মানে ধরো সেটা হতে পারে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু একটা সাব অ্যারে হতে পারে, এইটুকু একটা সাব অ্যারে, অথবা এইটুকু একটা সাব অ্যারে। মানে পর পর কিছু এলিমেন্ট, মানে অ্যারের একটা পার্ট, সেটা হচ্ছে একটা সাব অ্যারে। এখন এরকম একটা সাব অ্যারে আমাদের খুঁজে বের করতে হবে, যে সাব অ্যারেতে যে এলিমেন্ট গুলো থাকবে, যে কয়টা এলিমেন্ট থাকবে সেগুলোকে সাম করলে ওই সামটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? এখন দেখো, ধরো এখানে আমার কিছু এলিমেন্ট আছে, 2 5 1 7 3 9, এরকম। এখন ধরো আমি যদি এই একটা সাব-অ্যারে নিই, এইটুকু সাব-অ্যারেতে আমার এলিমেন্টের সাম কত? 10 আর 8, সো এলিমেন্টের সাম হচ্ছে 18। আবার আমি যদি 11 থেকে 8 এই পর্যন্ত নিই, তাহলে আমার এলিমেন্টের সাম কত? সবগুলো যোগ করে যেটা হবে 29। সো এরকম করে আমার কতটুকু এলিমেন্ট নিয়ে সাম করলে আমার ম্যাক্সিমাম সাম আসছে, এটাই আমার এই অ্যারে থেকে খুঁজে বের করতে হবে কোন পোর্শনটা। এখন এখানে যদি আমার সবগুলো পজিটিভ নাম্বার থাকে, তাহলে তো আমার এই সাব অ্যারে হবে কোনটা? এই পুরো অ্যারেটাই না। এই পুরো অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে সাম করলেই শুধুমাত্র আমরা ম্যাক্সিমাম সাম পাবো, রাইট? বাট আমার যদি অ্যারেতে নেগেটিভ নাম্বারও থাকে, যেমন ধরো, তো এখানে ধরো -5, -7, 3 2 1, এরকম ধর পজিটিভ নেগেটিভ নাম্বার মিক্সড করা আছে। এখন ধরো আমি যদি 3 2 1 এইটুকু সাবারে নিই, এইটুকুর সাম কত? 6। বাট আমি যদি আবার এইটুকু নেই, তখন কিন্তু আমার সাম হয়ে যাচ্ছে কত? -1, কারণ 6 প্লাস হচ্ছে -7, রাইট? তো আমার সাম হয়ে যাচ্ছে -1। তাহলে দেখো, তিনটা এলিমেন্ট নিলে আমার সাম হয় 6, কিন্তু আমি যদি চারটা এলিমেন্ট নিই তখন কিন্তু আমার আবার সামটা কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে সাম বড় কোনটা? 6। তো এরকম করে আমাদের পর পর কিছু এলিমেন্ট নিয়ে একটা সাব-অ্যারে খুঁজে বের করতে হবে, যেটার জন্য আমরা ম্যাক্সিমাম সাম পাবো। এখন সেই সাব-অ্যারেটা হতে পারে জাস্ট একটা এলিমেন্ট, ঠিক আছে? জাস্ট এই একটা এলিমেন্ট, ধরো এই একটা এলিমেন্টই আমাদের সবচেয়ে হাইস্ট। এই এলিমেন্টের সাথে অন্য যে কোনো এলিমেন্ট আমি যদি যোগ করি, আমার সামটা কমে যায়। এই কেসে আমার কি হবে? এই একটা এলিমেন্টই আমার ম্যাক্সিমাম সাম হবে। তাহলে কি আমার সাব অ্যারেটা হবে জাস্ট এই একটা এলিমেন্ট। হতে পারে সাব অ্যারেটা দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, বা মাঝখানের যে কোনো জায়গা থেকে দুইটা এলিমেন্ট, অথবা মাঝের যে কোনো একটা এলিমেন্ট। মানে যে কোনো জায়গায় সাব অ্যারেটা হতে পারে, কিন্তু সাব অ্যারে যেটা হবে সেটা মাল্টিপল এলিমেন্ট হলে পর পর এলিমেন্ট হতে হবে। মানে এমন করতে পারবা না, এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, সো এই তিনটা এলিমেন্ট মিলে আমি বলছি সাব অ্যারে। নো, এটা হবে না। আমাকে যেই এলিমেন্টই নিই না কেন, আমাকে কিন্তু পর পর এলিমেন্ট নিতে হবে, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে একটা অ্যারে থেকে এরকম একটা সাব অ্যারে খুঁজে বের করা, যেটা এলিমেন্ট গুলোকে সাম করলে আমি ম্যাক্সিমাম সাম পাবো। বোঝা গেল এই ব্যাপারটা? এইটুকুতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, যেই নাম্বারটা বের করা লাগবে ওটা কি দেওয়া থাকবে? নাম্বারটা বের করা লাগবে মানে সাম যেটা? হ্যাঁ, সাম যেটা। না, সাম দেয়া থাকবে না তোমাকে। সাব অ্যারেটাও বের করতে হবে, আবার সাম কত হবে এটাও তুমি বের করবা, মানে যোগ করে বের করবা আর কি, সাম কত হয়। উম, আচ্ছা, বুঝতে পারছি। ম্যাম, তাহলে প্রবলেম কোশ্চেনটা কিরকম থাকবে, যে কি করতে বলবে আমাদের? তোমাদেরকে বলবে একটা অ্যারে জাস্ট দিয়ে রাখবে, তোমাদেরকে একটা অ্যারে দিবে, দিয়ে বলবে এখান থেকে ম্যাক্সিমাম সাম সাব অ্যারে কত সেটা বের করো। তোমাকে একটা পোর্শন বের করতে হবে, যে তুমি বলবা যে ইন্ডেক্স এটা কত, 0 1 2 3 4 5 6 7, তুমি বলবা যে 2 থেকে 5 পর্যন্ত এই ইন্ডেক্সের এলিমেন্ট গুলো যদি আমি নেই, তাহলে এটা সাম করলে আমার ম্যাক্সিমাম সাম আসে। তোমাকে এই যে এইটুকু বের করতে হবে, যে কোন পোর্শনটুকু নিলে ম্যাক্সিমাম সাম আসবে, এটা বের করতে হবে। ম্যাম, এটা কি মানে কোড টাইপ কোশ্চেন আসবে না, সিমুলেশন? সিমুলেশন, সিমুলেশন।
আচ্ছা, এইটুকু কি বোঝা গেল যে আমাদের আসলে কি বের করতে হবে? এখন আমরা যাব যে কিভাবে বের করব সেটা। আচ্ছা, এখন আসি কিভাবে বের করবো। সো একটা এক্সাম্পল নেই। এটা ধরো আমাদের অ্যারেটা, ঠিক আছে? এই অ্যারে থেকে আমাদের এখন ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা কি সেটা বের করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আমরা তো ফার্স্টেই বলছি আমরা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার ইউজ করবো, রাইট? তো ডিভাইড এন্ড কনকোয়ার যেহেতু করব, তার মানে আমরা কি করব, এই বড় অ্যারেটাকে ছোট ছোট কিছু অ্যারেতে ভাগ করব। আমরা সেই ছোট অ্যারে গুলোকে সলভ করব, তারপর সলিউশন গুলোকে মার্চ করে আমরা হচ্ছে এই বড় অ্যারেটার জন্য সলিউশনটা পেয়ে যাব। এটাই তো ডিভাইড এন্ড কনকোয়ারের কনসেপ্ট। এখন আমাদের যেটা করতে হবে, আমরা মার্চ সর্টে যেটা দেখেছি যে আমরা অ্যারেটাকে দুই ভাগ করি, একটা মিডল বের করে দুই ভাগ করি, তারপর সেটাকে ধরে আবার দুই ভাগ করি। এরকম করতে করতে আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকি? যতক্ষণ না আমার প্রত্যেকটা পার্টে একটা করে এলিমেন্ট আসে। একটা করে এলিমেন্ট যখন আসবে, আমি তো এর থেকে বেশি আর ডিভাইড করতে পারবো না। তো ওখানে আমার ডিভাইড পার্টটা শেষ। হুম। এই ম্যাক্সিমাম সাম সাব অ্যারেতেও সেম ভাবে, মার্চ সর্টের মতো সেম ভাবে আমরা ডিভাইড করব। ঠিক আছে? আচ্ছা, এখন ডিভাইড করবো, সো আমাদের মিডল বের করতে হবে। এখন দেখো, মিডল যদি আমি বের করি, আমার তো আসলে এখানে ইভেন নাম্বার আছে, সো আমার দুই সাইডে কিন্তু চারটা চারটা করে এলিমেন্ট আসবে। আচ্ছা, এখন একটু বলি তোমাদেরকে, যে চিন্তা করো যে ধরো আমি এই অ্যারেটাকে দুই ভাগ করলাম। হুম। এই অ্যারেটাকে দুই ভাগ করলে আমার এক সাইডে আসবে কি? -2, 3, -1, 5। আর এখানে আসবে হচ্ছে 7, 2, -3, 4। ওকে। এখন আমার যে ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা হবে, আমার সাব কোথায় হবে? এই জায়গায় যে আমার অ্যাকচুয়াল সলিউশনটা যখন আসবে, তখন কি এমন হতে পারে না যে আমার সাব অ্যারেটা হয়তো এইটুকুতে আছে, মানে এইটুকুর আমি পুরো অ্যারেটার মধ্যে এইটুকু এলিমেন্টকে নিলেই আমি ম্যাক্সিমাম সামটা পেয়ে যাচ্ছি? এটা তো হতে পারে। আবার এমন কি হতে পারে না যে আমি ধরো পুরোপুরি এইটুকু, এখানে কিছু একটা এলিমেন্ট আছে, মানে পুরোপুরি আমি বুঝাতে চাচ্ছি যে এই মিডিলের হয় লেফট সাইডে থাকতে পারে আমার সামটা, অথবা হয় রাইট সাইডে থাকতে পারে আমার সামটা, যে আমার এই জায়গায় এই কয়টা এলিমেন্ট নিলে আমি ম্যাক্সিমাম সাম পাই। এই দুটা কেস হতে পারে। আরো একটা কেস কি হতে পারে, যে লেফট সাইডের কোন একটা জায়গা থেকে শুরু করে আমার রাইট সাইডের কোন একটা জায়গা পর্যন্ত আমার সাম হতে পারে, রাইট? আমার তো এই তিন ভাবে আমি হচ্ছে এই গিভেন অ্যারেটার ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা বের করতে পারি। এটা কি সবাই ক্লিয়ার হচ্ছে? এই জায়গাটা না বুঝলে বলো, এটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাম আরেকটু রিপিট করেন তো। আচ্ছা, আমি আরেকবার বলি। ধরো আমার যে সলিউশনটা আসলো, ফাইনাল যে সলিউশন, হতে পারে না যে সেই সেই সলিউশনটা আমাকে বলছে যে আমার 1 থেকে 3 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট নিলেই আমি ম্যাক্সিমাম সাম পাবো। তার মানে কি? 1 থেকে 3 নাম্বার ইন্ডেক্স মানে কি? আমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে এই এলিমেন্ট গুলো নিলেই আমি ম্যাক্সিমাম সাম পাবো, আমাকে এটা বলছে। এটা একটা কেস হতে পারে যে আমার ম্যাক্সিমাম সামটা সম্পূর্ণ, এই যে আমি যে মিডল বের করছি, সম্পূর্ণ এটার লেফটে আছে। এটা হতে পারে একটা কেস। আরেকটা কেস কি হতে পারে, আমাকে ধরো বলছে যে 5 থেকে শুরু করে 7 পর্যন্ত এলিমেন্ট গুলো নিলে আমি ম্যাক্সিমাম সাম পাই। সেক্ষেত্রে কি আমার ম্যাক্সিমাম সাম সাবারে যেটা বের হবে, সেটা কি সম্পূর্ণ এই মিডিলের লেফট সাইড, সরি রাইট সাইডে থাকবে না? ঠিক আছে। আবার একটা কেস হতে পারে যে আমার লেফট সাইডে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে রাইট সাইডের কোনো একটা পয়েন্টে গিয়ে আমার সাব এরিয়াটা শেষ হচ্ছে। তো সেক্ষেত্রে কি, যে লেফট থেকে শুরু করে আমার রাইট পর্যন্ত যেতে হচ্ছে, মানে দুইটা সাইড মিলে আমার একটা সাব এরিয়া হতে পারে। ঠিক আছে? তো এই তিনটা কেসে আমরা আমাদের সাম ম্যাক্সিমাম সাম সাব এরিয়া যেটা, সেটা কিন্তু বের করতে পারি। মানে আমাদের যে সাব এরিয়াটা আসবে, সেটা এই তিনটা কেসের যে কোনো একটাতে পড়বে। আইদার পুরোপুরি বামে থাকবে, অথবা পুরোপুরি ডানে থাকবে, অথবা দুইটার মিক্সড থাকবে। আমি কি বোঝাতে পারলাম এবার? ম্যাম মানে সাবের লেন্থ হাইয়েস্ট কত, 2 থেকে শুরু হবে নাকি 3?
সাব লেন্থ যে কোনো কিছু হতে পারে, একটা এলিমেন্ট নিয়ে সাব হতে পারে, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, চারটা এলিমেন্ট, সবগুলো এলিমেন্ট নিয়েও সাব হতে পারে। সাব কোনো ফিক্স লেন্থ নাই। তাহলে ম্যাম মনে করেন সেম সাম আসলো দুই সাইডে, তখন ওইটা কিভাবে করব? তখন যে কোনো একটা নিলেই হবে। ওকে। আচ্ছা, তো এই তিনটা কেস কি বোঝা গেল? এই মানে লেফট থেকে শুরু করে রাইটে পর্যন্ত যে যেতে পারে এইটাও কি বুঝছো? যে হতে পারে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এলিমেন্ট নিতে হচ্ছে। ঠিক আছে, তো তখন কি আমার লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইড পর্যন্ত দুইটা পার্টিশনই আমার কিন্তু নিতে হচ্ছে। এখন এই যে তিন ধরনের সাম আমরা পেতে পারি, এই তিন ধরনের সামের নাম আছে। কি নাম? আচ্ছা, নাম হচ্ছে, একটাকে বলা হয় এলএসএস। এলএসএস মানে হচ্ছে লেফট সাম সাবেরে। আরেকটাকে বলা হয় হচ্ছে আরএসএস। আরএসএস মানে হচ্ছে রাইট সাম সাবেরে। আর এটা হচ্ছে লেফট সাম সাবেরে। আরেকটা হচ্ছে সিএসএস। সিএসএস মানে কি? ক্রস সাম সাবেরে। সিএসএস মানে হচ্ছে ক্রস সাম সাবেরে। এখন এলএসএস কোনটা? এলএসএস হচ্ছে তুমি লেফট সাইড থেকে যেই সামটা পাও সেটা হচ্ছে এলএসএস। তার মানে আমি যদি এখানে মিডল ধরি, আমার লেফট সাইডে এই পাঁচ চারটা এলিমেন্ট -2 3 -1 5, এই চারটা এলিমেন্টের মধ্যে আমি যেটা ম্যাক্সিমাম সাম পাবো সেইটা হচ্ছে আমার এলএসএস। ওকে। আচ্ছা, আরএসএস হচ্ছে আমার ডান দিকের চারটা এলিমেন্ট, 7 2 -3 4, এই চারটা এলিমেন্টের মধ্যে আমি যেই ম্যাক্সিমাম সামটা পাবো সেটা হচ্ছে আমার আরএসএস। আর সিএসএস মানে কি? এই যে আমি লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইড পর্যন্ত গিয়ে মানে সব দুইটা পার্টিশন মিলায় আমি যেই ম্যাক্সিমাম সামটা পাবো সেটা হচ্ছে আমার সিএসএস। ঠিক আছে, মানে ক্রস সাম সাবের ক্রস মানে কি আমার লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইড পর্যন্ত মানে দুইটা পার্টিশনের ক্রস হচ্ছে, সেই কারণে ক্রস সাম সাবের। তো এই তিনটা যে বললাম, এলএসএস, সিএসএস আর হচ্ছে আরএসএস, এই তিনটার মধ্যে হাইয়েস্ট ভ্যালু যেটা পাবো, এলএসএস যদি বড় হয় তাহলে এলএসএস, যদি সিএসএস বড় হয় তাহলে সিএসএস। বেসিক্যালি এই তিনটার মধ্যে যেটা আমার হাইয়েস্ট ভ্যালু হবে সেইটা হবে আমার ওই স্টেপের জন্য অ্যান্সারটা। এটা কি বোঝাতে পেরেছি? কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এক্সাম্পল দিলে আরেকটু ক্লিয়ার হবা, আপাতত একটু কনসেপ্টটা বলছি, তারপর এক্সাম্পল দিয়ে দেখাবো সব। আচ্ছা, আগাই তাহলে আমি। তো আমার প্রত্যেকটা স্টেপে মাথায় রাখো, আমার প্রত্যেকটা স্টেপে এই তিনটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে এলএসএস বের করতে হবে, দুই হচ্ছে আমার আরএসএস বের করতে হবে, তিন হচ্ছে আমার সিএসএস বের করতে হবে। এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটাকে আমি উপরের স্টেজে পাঠাই দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমাদের মেইন সিমুলেশনটাতে। সিমুলেশনটা কমপ্লিট করি এখন। আচ্ছা, এখন আমরা দুই ভাগ করলাম, আমাদের কিন্তু এখন ডিভাইড পার্ট চলছে। ঠিক আছে, ডিভাইড পার্টে কিন্তু আমাদের কোনো ঝামেলা নাই, আমাদের ঝামেলাটা হচ্ছে কনকোয়ার পার্টে, যখন আমরা অ্যাকচুয়ালি অ্যান্সারটা বের করার চেষ্টা করবো। আচ্ছা, তো ডিভাইড পার্ট আমি দুই ভাগ করলাম, তারপর এখন কি এইটাকে আমি যদি আবার দুই ভাগ করি, আমার এক সাইডে আসবে হচ্ছে -2 3, আরেক সাইডে আসবে হচ্ছে -1 5। সেম ভাবে এটাকেও যদি আমি দুই ভাগ করি, আমার এক সাইডে আসবে হচ্ছে 7 2, আরেক সাইডে আসবে -3 4। তারপর এইটাকে দুই ভাগ করব, এক সাইডে আসবে -2, এখানে আসবে 3, এটাকে দুই ভাগ করলে এখানে আসবে -1, আর এখানে আসবে 5। এটাকে দুই ভাগ করলে এখানে আসবে 7, এখানে আসবে 2, এখানে আসবে -3, আর এখানে আসবে 4। এরপর কি আমার আর কোনো ডিভাইড করার স্কোপ আছে? কারণ আমার কিন্তু দেখো প্রত্যেকটা পার্টিশনে এখন একটা করে এলিমেন্ট চলে আসছে। একটা এলিমেন্ট আসলে আমি তো আর এটাকে ডিভাইড করতে পারবো না। তো আমার ডিভাইড করার কাজটা কিন্তু এখানে শেষ। আচ্ছা, এখন আমাদের আসল কাজটা শুরু হবে, যে আমরা যে কনকোয়ার করব। তো কনকোয়ার করার সময় আমরা কি করব? আমরা নিচ থেকে উপরে যাই না? মার্চ শটেও তো দেখেছো নিচ থেকে আমরা উপরে উঠতে উঠতে থাকি। এখন সেম আমরা নিচ থেকে উপরে উঠবো, কিন্তু উপরে ওঠার সময় আমরা প্রতিবার এই এলএসএস, আরএসএস আর সিএসএস, এই তিনটা জিনিস আমরা
হিসাব করব। আচ্ছা, এখন কিভাবে হিসাব করবো একটু দেখি। ওকে, তো প্রথমে দেখো -2, এই যেটা আছে, এই ভ্যালুটা, এই ভ্যালুর লেফটে কি কিছু আছে? নাই। তো এই ভ্যালুর লেফট সাইডে সাম কত, মানে এলএসএস টা কত হবে? -2। আচ্ছা, এলএসএস হচ্ছে -2। আবার এটা রাইট সাইডে, রাইট সাইডের সামটা কত হবে? -2 হবে। -2 হবে। আচ্ছা, এরপর যদি আমি সিএসএস টা বের করি, এখন সিএসএস কিভাবে বের করব? আমার মিডিল থেকে লেফট সাইডের ম্যাক্সিমাম সাম কত, মিডিল থেকে রাইট সাইডের ম্যাক্সিমাম সাম কত, তারপর দুইটাকে যোগ করে আমি সিএসএস টা বের করব। এখন এটা তো মিডিল বলে কিছু নাই, এটাই একমাত্র নাম্বার, তো এখানে আমার সিএসএস টা কত আসবে? ম্যাম, সিএসএস কি এলএসএস আর আরএসএস এর যোগফল? না, সিএসএস এলএসএস আর আরএসএস এর যোগফল না। এটা তোমরা খুবই ভালো করে খাতায় দরকার হলে এখনই নোট করে রাখো বড় বড় করে। সিএসএস কিন্তু কখনোই এলএসএস আর আরএসএস এর যোগফল না। সিএসএস আমাদের আলাদা করে বের করতে হয় প্রত্যেকবার। ঠিক আছে, এখন এখানে আমাদের সিএসএস কিভাবে বের করবো? সিএসএস বের করার নিয়ম হচ্ছে, আমি একটু দেখাই। ধরো এখানে আমার কয়টা এলিমেন্ট আছে, হ্যাঁ। তো এটা আমার মিডল। আমি যেটা করব, মিডল থেকে আমি লেফট সাইডে যাব। লেফট সাইডে যেতে থাকবো, একটা করে নাম্বার যোগ করতে থাকবো। যোগ করতে করতে আমি দেখবো আমার মিডল থেকে লেফট সাইডের জন্য ম্যাক্সিমাম সাম কত আসে। ঠিক আছে, বের করলাম, ধরো এক্স আসলো। আমি আবার মিডল থেকে রাইটে যাব। রাইট পর্যন্ত গিয়ে আমি দেখবো আমার ম্যাক্সিমাম সাম কত আসে। ধরো ওয়াই আসলো। সো আমার সিএসএস হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল দিই আরো বুঝতে পারবা। তাহলে আমাকে বলো এই একটা এলিমেন্টের জন্য আমার সিএসএস টা কত আসবে? -2। -2, কারণ এখানে আসলে একটা এলিমেন্টই আছে, তো এটার ক্রস সাম, লেফট সাম, রাইট সাম সব আসলে একই জিনিস। ঠিক আছে, তো আমরা কি বলেছি, লেফট সাম, ক্রস সাম আর রাইট সাম এই তিনটার মধ্যে যেটা বড় হবে সেটাকে আমি পরের স্টেপে পাঠাবো। এখানে তো আমার তিনটাই ইকুয়াল, সো যে কোনো একটা পাঠালেই হচ্ছে। তাহলে আমার এখান থেকে ভ্যালুটা যাবে কত বলো তো? -2 যাবে না? এখান থেকে আমার ইয়েস -2 ম্যাম। যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো -2 যাচ্ছে। এই -2টা আমার, এই যে এই কেসে এখন চিন্তা করো, এই স্টেপে আমি যখন আছি, আমার -2টা এটার জন্য কোন সাইড থেকে আসছে বলো তো? লেফট নাকি রাইট? মানে -2 আমি যে ভ্যালুটা পাচ্ছি, যে নিচের স্টেপ থেকে আমার -2 যে ভ্যালুটা উপরের স্টেপে যাচ্ছে, এটা কোন সাইড থেকে যাচ্ছে, লেফট থেকে নাকি লেফট রাইট থেকে? লেফট থেকে লেফট ম্যাম। থেকে। লেফট থেকে, কারণ আমি যখন ডিভাইড করেছি আমার কিন্তু লেফট পার্টে ছিল। তো এইটা হচ্ছে আমার এই স্টেপের জন্য এলএসএস। ঠিক আছে, তাহলে আমার এই স্টেপে এলএসএস আমি পেয়ে গেছি। এলএসএস হচ্ছে আমার -2। সেম ভাবে আমার এই জায়গাটাতে কত ভ্যালু যাবে বলো তো? আমি আর এখানে ডিটেইলে হিসাব করলাম না, আমার এখানেও তো সেমই আসবে। এই থ্রি জোড়া তো সব এলএসএস সিএসএস আরএসএস সব সেম আসবে। তো আমার যখন উপরে ভ্যালুটা যাবে তখন কত যাবে? 3 যাবে না? এখানে আমার যখন ভ্যালু যাবে তখন তো 3 যাবে। এখন এই 3 ভ্যালুটা এই স্টেপের কোন সাইড থেকে আসছে? রাইট সাইড থেকে। রাইট সাইড থেকে। তাহলে এই 3 এর ভ্যালুটা হবে হচ্ছে আমার এই স্টেপের জন্য, এই স্টেপের জন্য আরএসএস। ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা একটা জিনিস, যে এলএসএস আর আরএসএস অলওয়েজ হচ্ছে নিচের স্টেপ থেকে আসবে। হ্যাঁ, আমি যখন এই স্টেপে কাজ করব, আমার এলএসএস আর আরএসএস এই দুটো কিন্তু আমার এই স্টেপে ক্যালকুলেট হবে না। এই দুটো হবে আমার নিচের স্টেপের ক্যালকুলেশন, তারপরে উপরে আসবে। এই স্টেপে আমি শুধু সিএসএস টাকে ক্যালকুলেট করব। ঠিক আছে। আচ্ছা, এলএসএস আর আরএসএস আমার নিচ থেকে আসলো। এখন আমার সিএসএস টা ক্যালকুলেট করতে হবে, তো সিএসএস টা কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, সিএসএস যদি আমি ক্যালকুলেট করি, দেখো আমার এখানে এটা হচ্ছে মিডল, রাইট? তো আমার মিডল থেকে দুই সাইডে একই, মানে সমান সমান এলিমেন্ট, একদিকে একটা এদিকে দুইটা। আমি যদি মিডল থেকে লেফটে যেতে থাকি, আমার লেফট দিকে সাম কত হয়? মানে আমি একটা করে এলিমেন্ট নিব, নিয়ে আমি চেক করব যে আমার হচ্ছে টোটাল সামটা কত। ঠিক আছে,
তো আমার লেফট দিকে সাম কত হবে বলো তো? -2। -2। ঠিক আছে। আর রাইট সাইডে আমি যদি মিডল থেকে রাইট সাইডে যাই, আমার রাইট সাইডের সাম কত? 3। রাইট সাইডের সাম হচ্ছে 3। সো আমার যেটা করতে হবে, আমার কিন্তু আর কোনো অপশন নাই, মানে আমার জাস্ট একটাই এলিমেন্ট ছিল আসলে। তো আমার রাইট সাইডের সাম পেয়েছি আমি 3, লেফট সাইডের আমি ম্যাক্সিমাম সাম পেয়েছি -2। এর থেকে বেশি তো দুই সাইডের কোনো দিকে পসিবল না সাম করা, রাইট? সো আমার সিএসএস হবে হচ্ছে -2 +3। তাহলে কত হলো? 1। এটা কি তাহলে এলএসএস প্লাস আরএসএস হয়ে যেতেছে না? না, এই কেসে মনে হচ্ছে এলএসএস প্লাস আরএসএস হচ্ছে, বাট একদম যখন এই স্টেপে চলে আসবে তখন দেখবে এলএসএস প্লাস আরএসএস হবে না। মানে হতেও পারে, নাও হতে পারে আর কি। বাট সিএসএস বের করার নিয়মটা আলাদা। সিএসএস হচ্ছে আমরা এই স্টেপে এসে, মানে যে স্টেপে কাজ করছি সেই স্টেপে বের করব। মিডল থেকে একবার লেফটে যাব, লেফটে গিয়ে লেফট সাইডের ম্যাক্সিমাম সামটা বের করব। মিডল থেকে একবার রাইটে যাব, রাইটে গিয়ে রাইট সাইডের ম্যাক্সিমাম সামটা বের করব। ঠিক আছে? আচ্ছা, এটা কি বোঝা গেল সিএসএস যে আমরা 1 পেলাম? এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন নাই মানে কেউ কিছু বলছো না? ওকে। সো আমি এখন দেখো, এই স্টেপের জন্য সিএসএস পেয়েছি। এলএসএস তো আর আরএসএস তো আমার আগে থেকে এসেছিল, আগের স্টেপ থেকে আমার এলএসএস আর আরএসএস এসেছে। আর আমি এই স্টেপে পেলাম কত? সিএসএস। এখন এই তিনটা ভ্যালুর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা? RSS 3। আরএসএস 3। সো আমার এখান থেকে এই 3 ভ্যালুটা হচ্ছে উপরের স্টেপে যাবে। ঠিক আছে, এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে আমার উপরের স্টেপে যাবে, তাহলে আমার 3 যাবে। ওকে, এইটুকু তো আমাদের সমস্যা নাই যে 3 যাবে। এখন আমাকে বলো যে এই স্টেপে আমি যখন চলে আসছি, এই স্টেপে এই যে 3 ভ্যালুটা আসলো, এই 3 ভ্যালুটা আসলে এই স্টেপের জন্য কোন ভ্যালু? এলএসএস, আরএসএস নাকি সিএসএস? LSS। এলএসএস। হ্যাঁ, কারণ হচ্ছে লেফট সাইড থেকে আসছে। এই পুরো পোর্শনটাই তো আমার হচ্ছে এই -2 এই স্টেপের জন্য লেফট সাইড, রাইট? তো যেহেতু লেফট সাইড থেকে আমি ভ্যালু পাচ্ছি, সো এই 3টা হচ্ছে আমার এই স্টেপের জন্য এলএসএস। ওকে, এবার আমার আরএসএস আনতে হবে। সো আরএসএস যদি আমি আনি, আবার নিচ থেকে স্টার্ট করি। সো এখানে তো -1 আর এখানে 5, এইটুকুর জন্য আমি ক্যালকুলেট না করি, আমার এখান থেকে যাবে কত? -1, আর এখান থেকে যাবে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এই যে -1 গেল, 5টা কি আমার আরএসএস, -1টা হচ্ছে আমার এলএসএস। আর এই স্টেপে এসে আমি ক্যালকুলেট করব কি? সিএসএস। আমার সিএসএস কত আসবে বলো তো? 4। 4। কারণ আমি যখন মিডল থেকে লেফটে যাব আমি পাবো হচ্ছে -1, মিডল থেকে রাইটে গেলে আমি পাবো +5, তাহলে দুইটা যোগ করলে পাবো হচ্ছে 4। তাহলে আমার এই 4, এই 5 আর এই -1, এই তিনটার মধ্যে হাইয়েস্ট কোনটা? RSS 5। আরএসএস 5। সো আমার এই জায়গাটাতে যাবে হচ্ছে 5। ঠিক আছে। আচ্ছা, এই 5টা আমার এই স্টেপের জন্য কোন ভ্যালু? RSS। আরএসএস। তাহলে আমি এই স্টেপে কিন্তু আরএসএস আর এলএসএস আমি পেয়ে গেছি, আগের স্টেপ থেকে এসেছে। আমার এই স্টেপের কাজ হচ্ছে সিএসএস টা বের করা। তাহলে আমরা এখন সিএসএস টা যদি বের করি, আচ্ছা এবার আসি সিএসএস কিভাবে বের করবো। মিডল থেকে একবার লেফটে যাবো, একবার রাইটে যাবো। তাহলে মিডল থেকে আমরা প্রথমে লেফটে আসি। মিডল থেকে যদি আমি প্রথমে লেফটে আসি, আমার একটা ভ্যালু পাচ্ছি, সেটা কত? 3। তাহলে আমার এখন সামের মধ্যে কি আছে? 3 না? একটু আলাদা করে নিচে লিখি তাহলে বুঝবা। আমি জাস্ট এখন এইটুকু নিয়ে কাজ করছি, এই দিক থেকে আমি এদিকে যাব। এখন আমার সামের মধ্যে কত আছে? 3। ঠিক আছে, তো আমার এই সাইডে আমার হচ্ছে একটা বের করতে হবে কি? লেফট সাম বের করতে হবে। লেফট সাম মানে কি? আমার মিডল থেকে লেফট সাইডের হাইয়েস্ট সাম যেটা সেটা বের করতে হবে। ঠিক আছে,
আমি যেটা করব, প্রত্যেকবার লেফট সামটাকে আমি আপডেট করব যদি আমার সামের ভ্যালুটা আগের থেকে বড় হয়। আচ্ছা, ইনিশিয়ালি ধরো আমার সামের ভ্যালু ছিল 0। হ্যাঁ, আমি একটা এলিমেন্ট পেলাম 3, তাহলে আমার সামের ভ্যালু কত? 3 হয়ে গেল না? আমার এই সামের ভ্যালু কি আগের থেকে বড় না? 0 ছিল, আমি এখন 3 করলাম, বড় হয়েছে সামের ভ্যালু। সো আমার লেফট সামের মধ্যে আসবে হচ্ছে 3। ওকে। আচ্ছা, তারপর আবার আগাই, আমি এখন এখানে আসলাম -2। সো আমার সামের সাথে এখন কি যোগ হবে? -2। -2 যোগ করলে আমি কত পাই? 1। 1 কি আমার আগের সামের থেকে বড়? না ম্যাম। আগে কিন্তু আমার সামের মধ্যে ছিল কত? লেফট সামের মধ্যে 3। আমার এখন 1 হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারছি আমি যদি -2 এই ভ্যালুটা যোগ করি, আমার অ্যাকচুয়ালি সামটা কমে যাচ্ছে। আমি তো চাই না আমার সাম কমুক, আমি চাই আমার সামকে যতটা ম্যাক্সিমাইজ করা যায়। তাহলে কি আমি -2টাকে আসলে নিব? না ম্যাম। নিব না। আমি যেটা করব, আমি এখানে এসেই থেমে যাব, এই পর্যন্ত নিব, কারণ আমি জানি যে এই সাইডে গেলে আমার -2 পাবো, যেটার কারণে আমার সামটা কমে যাবে। তো আমি কম সাম চাই না, আমি চাই কতটা ম্যাক্সিমাইজ করা যায়। যেহেতু আমার এই নতুন সামটা আগের লেফট সামের থেকে ছোট, তো এইবার আমি লেফট সামকে আর আপডেট করব না। লেফট সাম আমার যে আগে যেটা ছিল সেটাই আমার কিন্তু বেটার। আমি যদি এখন আপডেট করি আমার লেফট সাম কমে যাবে, তাহলে আমার এরপর তো আর কোনো এলিমেন্ট নাই। তো ফাইনালি আমি হচ্ছে লেফট সাম এদিকে কত পেলাম? 3। লেফট সাম হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা এই সেম কাজটা রাইট সাইডেও করব। রাইট সাইডে যদি করি তার মানে কি আমি এখান থেকে ম্যাম এখন, হ্যাঁ বলো। ম্যাম এই লেফট সাম থ্রি কিভাবে হলো? এটা এটা বুঝি নাই। এই যে উপর থেকে তো থ্রি আসলো, তো এর জন্য ওয়ান, যেহেতু সাম ইকুয়াল টু 0 + 3 = 3 - 1, ওইটা 1 হয়, তো এর জন্য আমি 3 নিলাম কম্পেয়ার হ্যাঁ, করার পর। এখান থেকে মানে আগের স্টেপ থেকে আমার কি আসছে এইটা কিন্তু দেখবা না। যখন তুমি সিএসএস বের করবা তখন আগের স্টেপ টাকে সব বাদ, শুধুমাত্র ওই স্টেপে আমরা কাজ করব। তাহলে এই স্টেপে আমরা আচ্ছা যেটা করছি, মিডিল থেকে স্টার্ট করে আমি একটা করে এলিমেন্ট নিব, আর দেখবো আমার সামটা কি বাড়ে কিনা। যদি আমার সাম বাড়ে আমি ওটাকে অ্যাড করব, সাম না বাড়লে আমি ওই এলিমেন্টকে অ্যাড করবো না। তো 3 কে আমি নিয়েছিলাম, আমার সাম বেড়েছিল, সাম তো ইনিশিয়ালি ছিল 0। সো 3 কে হুম নিলাম, আমার সাম হলো 3। আমি যখন -2 কে নিচ্ছি আমার সাম কিন্তু কমে যাচ্ছে, আগে ছিল 3 এখন হলো 1। তার মানে আমি -2 কে নিব না, আমি 3 আচ্ছা পর্যন্তই নিব। ঠিক আছে। আচ্ছা। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তো লেফট সাম আমি পেলাম 3। এখন এই সেম কাজটা যদি আমি রাইট সাইডে করি, তাহলে রাইট সাম আমার ইনিশিয়ালি হচ্ছে 0। আমি একটা সাম ভ্যারিয়েবল নিলাম, সাম ইকুয়াল টু ধরো 0। এখন রাইট সাইডে আমার কি আছে? আমি রাইট সাইডে যাই। আমার রাইট সাইডে যখন আমি যাচ্ছি আমি প্রথমে কি ভ্যালু পাচ্ছি? -1 না? তো আমি যদি 0-র সাথে -1 কে যোগ করি আমি কত পাবো? -1। আমার -1টা কি লেফট সামের থেকে ছোট, সরি রাইট সামের থেকে ছোট না বড়? ম্যাম ছোট। ছোট। এই কেসে আমরা কিন্তু রাইট সামকে আপডেট করব না, যেহেতু আমি ছোট পাচ্ছি। আমার কাজ তো ম্যাক্সিমাইজ করা, যখনই ছোট হয়ে যাবে আমি ওটাকে আপডেট করব না। ঠিক আছে, রাইট সাম তাহলে 0-ই থাকবে, 0-ই থাকবে। আচ্ছা, এর পরের স্টেপ, -1 তো দেখা শেষ, এর পরের স্টেপে আমরা এখন 5-এ আসলাম। ঠিক আছে। সো আমি এখন সামের সাথে কি করব? 5 কে অ্যাড করব। 5 কে অ্যাড করলে আমার সাম কত হয়? 4। এখন আমি এটার সাথে তুমি এই রাইট সামকে কম্পেয়ার করো, কত হয়? 4। 4, কারণ এখন আমার রাইট সাম কিন্তু আগে ছিল 0, আমি এখন পাচ্ছি 4। সো আমি যদি এখন বুঝতে পারছি যে আমি যদি -1 আর 5 এই দুটো এলিমেন্ট নিই আমার আলটিমেটলি কিন্তু সামটা বাড়ে। কিন্তু -1-এ যখন আমি ছিলাম তখন কিন্তু আমি জিনিসটা বুঝিনি যে নিলে আসলে বাড়বে। বাট 5 আসার পর আমি বুঝলাম আচ্ছা হ্যাঁ 5 পর্যন্ত যদি আমি দেই আমার কিন্তু আলটিমেটলি সামটা বাড়ছে। ঠিক আছে। তো এখন আমি রাইট সামকে আপডেট করে দিব, দিয়ে আমার রাইট সাম হয়ে যাবে কত এখন? 4। ঠিক আছে। তাহলে আমি এখানে লিখি আমার রাইট সাম হচ্ছে 4। আচ্ছা, এখন দেখো আমি যে লেফট সামটা পেলাম, লেফট সামটা আমি করেছি কি মিডল থেকে লেফট সাইডে যত দূর পর্যন্ত যাওয়া যায় গিয়ে আমি ম্যাক্সিমাম সামটা পাই। আমি দেখেছি 3-তে এসে আসলে আমার স্টপ করে দিতে হয়, কারণ -2 কে নিলে আমার সামটা কমে যায়। ওকে ফাইন। আর রাইট সাইডে আমি দেখলাম -1-এ আসলে কমে,
বাট এরপর যদি আমি আরেকটু আগাই আমার আসলে আলটিমেটলি সামটা পারে, কারণ এখানে আবার +5 আছে। হুম। তাহলে আমি এখানে যে লেফট সাম আর রাইট সাম পেলাম, এই দুটাকে আমি বলতে পারি না যে এই দুইটা হচ্ছে আমার মিডল থেকে লেফট দিকে হাইয়েস্ট সামটা কত, আর মিডল থেকে রাইট দিকে আবার হাইয়েস্ট সামটা কত। এই দুটার ভ্যালু তো আমাকে এটাই জানায়। ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, তো এই পর্যন্ত আমি যে লেফট সাম আর রাইট সাম পেলাম, এখন আমার কাজ হচ্ছে সিএসএস বের করা। তো সিএসএস সমান কি ছিল? সিএসএস সমান হচ্ছে লেফট সাম প্লাস রাইট সাম। তাহলে আমি এখানে সিএসএস সমান কি পাবো? লেফট সাম হচ্ছে আমার 3, রাইট সাম হচ্ছে আমার 4, তাহলে সিএসএস সমান পাচ্ছি আমি 7। ঠিক আছে, তাহলে এই কেসে আমার সিএসএস আসলো 7। ক্লিয়ার? এখন দেখো, এর আগে বলছিলা না যে আরএসএস আর রাইট সাম কি সেম কিনা? দেখো, আমার কিন্তু এখানে আরএসএস এসেছে 5। দেখো, আরএসএস কিন্তু আমার এসেছে 5, বাট আমার রাইট সাম কিন্তু এসেছে 4। ঠিক আছে, তো আরএসএস আর রাইট সাম সেম জিনিস না, এলএসএস আর লেফট সামও সেম জিনিস না। আরএসএস আর এলএসএস আসে হচ্ছে আগের স্টেপ থেকে, লেফট সাম আর রাইট সাম আমরা ওই স্টেপে বের করি সিএসএস টাকে বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমার এখন বলো, আমার সিএসএস পেয়ে গেছি আমি 7, এলএসএস হচ্ছে 3, আরএসএস হচ্ছে 5। এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কত? সিএসএস। সিএসএস ম্যাক্সিমাম হচ্ছে সিএসএস। তো এই 7 এর ভ্যালুটাই এখন আমার উপরে পাস হবে। ঠিক আছে, এই 7 এর ভ্যালুটা আমার উপরে পাস হবে। এখন এই 7 এর ভ্যালুটা এই স্টেপের জন্য কোন ভ্যালু? 7 এই স্টেপের জন্য কোন ভ্যালু? এলএসএস। গুড, 7 হচ্ছে এই স্টেপের জন্য এলএসএস। তাহলে আমি এখন এই স্টেপে এলএসএস পেয়ে গেলাম। এই স্টেপে আমি এখন এলএসএস পেয়েছি হচ্ছে 7। ঠিক আছে, গুড। এখন আমার আসলে এই সাইড থেকে আবার কি আরএসএস বের করতে হবে না? এই সাইড থেকে, এই সাইডে সবকিছু ক্যালকুলেট করে এই জায়গাটাতে আমার আরএসএস বের করতে হবে। আচ্ছা, ক্লাসে হলে আমি আসলে করতে দিতাম এটা, বাট এখানে তো করতে লাভ নাই, আমি করি বসে বসে আবার। ওকে, তো তোমরা আমাকে একটু বলো, এখান থেকে কত যাবে, এখান থেকে কত যাবে? 7 আর 2 হয়ে যাবে। 7 আর 2। 7, আর এখানে যাবে 2। 2টা এই স্টেপের জন্য কি হবে? আরএসএস। 7টা স্টেপের জন্য কি হবে? এলএসএস। এলএসএস। এই স্টেপে আমার সিএসএস কত আসবে? 9। ভেরি গুড। তো এই স্টেপে আমার সিএসএস আসলো হচ্ছে 9। এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 9 ম্যাম। 7, 2, 9, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 9। তো আমি এখানে 9 পাঠাই দেবো উপরের স্টেপে। 9টা স্টেপের জন্য কোন কোন ভ্যালু? এলএসএস। এলএসএস, গুড। এলএসএস, আচ্ছা, এলএসএস পেয়ে গেলাম। এবার আমার আরএসএস লাগবে। তো এখান থেকে আমি আবার নিচ থেকে ক্যালকুলেট করি। এখানে যাবে -3, এখানে যাবে 4। 4টা হচ্ছে আরএসএস, -3 হচ্ছে এলএসএস। এখানে আমি সিএসএস কত পাবো? 1। হ্যাঁ, এখানে আমি সিএসএস পাবো হচ্ছে 1, কারণ মিডিল থেকে আমি একবার লেফটে আসবো, লেফটে আসলে আমার ম্যাক্সিমাম সাম কত হবে? -2। -3। আর রাইটে আসলে আমার ম্যাক্সিমাম সাম হবে 4। 4। তো আমি এখানে সিএসএস পাবো হচ্ছে 1। ওকে, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 1, -3 আর 4। আরএসএস। তো আমার এখানে যাবে হচ্ছে 4। এই 4টা আমার কিসের ভ্যালু এই স্টেপের জন্য? আরএসএস। আরএসএস, গুড। 4 ইকুয়াল টু আরএসএস। তো আমার এই স্টেপে এলএসএস আর আরএসএস পেয়ে গেছি। আমার বের করতে হবে কি এখন? সিএসএস। তো সিএসএস বের করার জন্য মিডল থেকে স্টার্ট করব। এটা হচ্ছে আমার মিডল। মিডল থেকে আমি আবার করি তাহলে এটা ডিটেইলে। আচ্ছা, এখন দেখো, মিডল থেকে আমার এদিকে আসবো, রাইট? আমার লেফট সাম কত? লেফট সাম হচ্ছে ইনিশিয়ালি 0, সামের মধ্যেও ইনিশিয়ালি 0। আমি যদি +2 করি আমার সাম কত হয়? 2। যেহেতু এটা আগের থেকে বড় লেফট সামের থেকে, তো
আমার লেফট সামটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে 2। আচ্ছা, এরপর আমি আবার সামনে আগাই, এবার কত পাই +7। তো আমি কি করব, +7 করব, আমি কত পাই 9। 9 কিন্তু 2 এর থেকে বড়। তো আবার 2 2 রিপ্লেস হয়ে লেফট সাম হয়ে যাবে 9। ওকে, তাহলে আমি এই সাইডে এখন লেফট সাম পাচ্ছি কত? 9 ম্যাম। গুড, লেফট সাম ইকুয়াল টু 9। আচ্ছা, এবার রাইট সাম বের করি। রাইট হ্যান্ড তো ম্যাম 1ই আসবে। হ্যাঁ, রাইট সাম 1 আসবে। রাইট সাম ইকুয়াল টু 0 ধরলাম, সাম ইকুয়াল টু 0 ধরলাম। 0 -3 কত হবে -3। যেহেতু -3 0 থেকে ছোট, তাই আমি আপডেট করব না রাইট সামকে। এর পরের বার কি করব, +4 করলে আসবে 1, এবার 0 থেকে বড়, সো আমি এটাকে 1 করে দেব। তাহলে আমার রাইট সাম আসলো 1। যেহেতু আমার লেফট সাম 9, রাইট সাম 1, আমার সিএসএস কত? 10। গুড, সিএসএস হচ্ছে এই দুইটার সামেশন। তো আমার এখানে সিএসএস আসবে হচ্ছে 10। ওকে, আচ্ছা, এবার আসি। সিএসএস হচ্ছে 10, আরএসএস আর এলএসএস হচ্ছে আগের সেট থেকে পেয়েছি 4 আর 9। এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? পিএসএস 10। সিএসএস 10। তো আমার এই স্টেপ থেকে যাবে হচ্ছে 10। ওকে, এই স্টেপ থেকে যে 10 গেল, এটা এই স্টেপের জন্য কোন ভ্যালু? আরএসএস। আরএসএস। তাহলে আমি এখানে আরএসএস পেয়েছি 10। এটা আমাদের একদম ফাইনাল স্টেপ। এখানে আমি এলএসএস আর আরএসএস পেয়ে গেছি, আমার এখন বের করতে হবে কি সিএসএস। তো সিএসএস বের করো। আচ্ছা, এবার যদি আমি সিএসএস বের করি, আমার এখানে কি আসে, ধরো লেফট সাম 0 ধরলাম আর সাম ইকুয়াল টু 0 ধরলাম। প্রথমে আমি কি পাচ্ছি +5। +5 করলে আমার সাম কত হবে 5, তার মানে আমার লেফট সামটা মডিফাই হয়ে 5 হয়ে যাবে। একটা এলিমেন্ট আমার শেষ। এবার সেকেন্ডটা করলে 5 -1 কত হয় 4। 4 কিন্তু 5 এর থেকে ছোট, সো আমরা এই টাইমে লেফট সামকে আমি আর আপডেট করব না, মুভ ফরওয়ার্ড করি। এবার কত পেলাম 3, তাহলে 4 + 3 কত হয় 7। 7 5 এর থেকে বড়, সো এবার আবার 5টা মডিফাই হয়ে হয়ে যাবে 7। এবার আরো সামনে আগাই, এবার কত পাচ্ছি -2। তাহলে 7 -2 যদি করি আমি কত পাই 5। 5 কি 7 এর থেকে ছোট না, সো আমি কিন্তু লেফট সামকে আপডেট করব না। তাহলে আমার এলিমেন্ট এখানে শেষ। তাহলে আমি ফাইনালি এখানে লেফট সাম কত পেলাম? 7। লেফট সাম হচ্ছে 7। আচ্ছা, রাইট সাম কত হবে বা তোমরা বলো। ম্যাম 10। হ্যাঁ, রাইট সাম হবে 10। আচ্ছা, তো রাইট ম্যাম সামটা ক্যালকুলেশনটা কি আবার করা যায় একটু, ক্যালকুলেশনটা যে কিভাবে 7 আসলো লেফট আচ্ছা, লেফট সাম? লেফট সাম 7, আচ্ছা দেখাই দাঁড়াও। আচ্ছা, সো লেফট সাম আমি ইনিশিয়ালি লেফট সামের মধ্যে নিচ্ছি 0, সামের মধ্যে নিচ্ছি 0। আমার এখানে মিডিল থেকে শুরু করে প্রথম ভ্যালু কত 5। 5। তাহলে আমি 0 + 5 করি, আমি কত পেলাম 5। এই 5 কি 0 থেকে বড় না, তো আমি 0 কে ইয়েস। মডিফাই করে 5 করে দিলাম। এরপর আমি কত ভ্যালু পাচ্ছি -1। -1। এটাকে -1 করলে কত হবে 4। 4। 4 কি 5 এর চেয়ে বড় না ম্যাম। না, যেহেতু -1 নিলে আমার ভ্যালুটা কমে যাচ্ছে, তো আমি আর আপডেট করবো না। এবার আমি সামনে আগাই। এবার আমার কত হলো 3। তাহলে 3। 4 + 3 করলে কত হয় 7। 7 কিন্তু 5 এর 7। থেকে বড়, তাহলে আমি এখন 5 কে কেটে দিয়ে 7 করবো। ঠিক আছে, আচ্ছা এরপর আরো আগাই। ইয়েস ম্যাম। এবার কত পাচ্ছি -2। -2। -2 করলে আমার কত হবে 5। 5 কিন্তু 7 এর থেকে বড় না, তো আমি এটাকেই রেখে দেবো। এটাই হচ্ছে আমার ফাইনাল এক্সাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে,
এবার আরএসএস টা কি হিসাব করতে পারবা তোমরা? আরএসএস দেখাই হিসাব করে। রাইট সাম ইকুয়াল টু জিরো, সাম ইকুয়াল টু জিরো নিলাম। আচ্ছা, তো প্রথমে আমি এলিমেন্ট পাচ্ছি কি? 7। তাহলে আমি যদি 0 + 7 করি আমি কত পাই? 7। তাহলে আমি রাইট সামকে মডিফাই করে দিব হচ্ছে 7, আমার একটা এলিমেন্ট শেষ। এবার কত পাচ্ছি? 2। তাহলে 7 + 2 করলে কত হয়? 9। তাহলে আমার এটাও কিন্তু বড়, 9 রিপ্লেস করে দিলাম। এবার আমি কত পাচ্ছি? -3। তাহলে 9 - 3 করলে কত হয়? 6। 6 কি 9 এর চেয়ে বড়? না। সো আমি 9 কে এবার কিন্তু মডিফাই করব না, সামনে আগাই। এবার হচ্ছে 4। তাহলে +4 করলে কত হয়? 10। তো 10 কিন্তু 9 থেকে বড়। তো এটা বাদ দিয়ে আমার এখন হয়ে যাবে রাইট সাম হচ্ছে 10। তাহলে আমার ফাইনাল এখানে রাইট সাম কত আসলো? রাইট সাম ইকুয়াল টু 10। তাহলে বলো তো সিএসএস কত হবে? ম্যাম 17। সিএসএস 17। হচ্ছে 17। লেফট সাম প্লাস রাইট সাম করলে যেটা হয়, ঠিক আছে? তো লেফট সাম 7, রাইট সাম হচ্ছে 10, সিএসএস হচ্ছে 17। ম্যাম এখন দেখো, এই 17 হচ্ছে আমার সিএসএস এর ভ্যালু, 7 হচ্ছে আমার এলএসএস, আর 10 হচ্ছে আমার আরএসএস। এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাম সিএসএস। সিএসএস। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম সাম হচ্ছে 17। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাম, সামের ভ্যালুটা। ম্যাম হ্যাঁ। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম লাস্ট পর্যন্ত ম্যাম এলএসএস আর আরএসএস যোগ করলে সিএসএস আসতেছে। লাস্ট পর্যন্ত না, লাস্ট স্টেপে এসেছে, অন্য সব স্টেপে তো আসেনি। লাস্ট স্টেপে তো ম্যাম আর এলএসএস 7 ছিল আর ইয়া আরএসএস। হ্যাঁ, লাস্ট স্টেপে এলএসএস আর আরএসএস মানে হচ্ছে দুইটা সেম ভ্যালু, আর রাইট সাম আর লেফট সামও সেম ভ্যালু আসছে। কিন্তু দেখো মাঝখানে অনেক স্টেপে কিন্তু আসেনি, মানে এটা আসতেও পারে নাও আসতে পারে, বাট এটাকে ধরে যদি করো তাহলে ভুল হবে। মানে অনেক সময় হয়তো এলএসএস আর লেফট সাম সেম আসবে না, আরএসএস আর রাইট সাম সেম আসবে না, নাই আসতে পারে, বুঝছো? ম্যাম আমাদেরকে তাহলে কোশ্চেন এরকম করে ভাগ মানে পার্ট পার্ট করে সিমুলেশন করা লাগবে মানে এইভাবে হ্যাঁ, হাফ মানে হাফ আমি করে। তোমাদেরকে যেভাবে দেখালাম না এখানে, এক্স্যাক্টলি সেভাবে দেখাতে হবে। লাস্ট টাইম আমরা এলএসএস আরএসএস আর সিএসএস কোনটা বড় এটা একটা বাসাতে উপর হ্যাঁ, থাকবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রতিবারে সিএসএস কাউন্ট করবা, এলএসএস আর আরএসএস থাকবে আগের স্টেপ থেকে, তিনটার মধ্যে যেটা বড় সেটাকে উপরে পাঠাবা, আবার কাউন্ট করবা, আবার উপরে পাঠাবা, এভাবে একদম ফাইনালে যেটা বড় সেটাই হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু এখানে দুইটা কাজ, একটা হচ্ছে ম্যাক্সিমাম সামটা কত সেটা বের করতে হয়, আর সাব অ্যারেটা কত থেকে কত সেটা বের করতে হবে। তো ম্যাক্সিমাম সামটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 17 হবে। এখন সাব অ্যারেটা কি হবে দেখো, মানে 17 এটা আমি আসলে কোন এলিমেন্ট থেকে স্টার্ট করে কোন এলিমেন্ট পর্যন্ত সাম করে পেলাম, একটু আমাকে বলতে পারবা? বলতে পারবা না? আচ্ছা, দেখো তো 17। ম্যাম ইন্ডেক্স 1 থেকে শেষ পর্যন্ত। গুড, ইন্ডেক্স 1 থেকে শেষ পর্যন্ত, এটা কিভাবে বুঝলাম দেখো। 17 এটা কিসে ভ্যালু? সিএসএস। তো সিএসএস বের করার সময় আমি কি লেফট সাম আর রাইট সামকে যোগ করেছি। এখন লেফট সামটা আমি কতদূর পর্যন্ত নিয়েছিলাম তোমাদের মনে আছে দেখো? আমি এই ভ্যালুটাকে নিয়েছিলাম, তারপর এই ভ্যালুটাকে নিয়েছিলাম, তারপর এই ভ্যালুটাকে নিয়েছিলাম, লাস্টে গিয়ে যখন আমার -2 এসেছিল, এটার কারণে আমার সামটা কমে যাচ্ছিল, সেজন্য আমি -2 কে কিন্তু আর নেইনি, এইখান থেকে এই পর্যন্ত এসে থেমে গেছে। হুম। রাইট দিকে আবার আমি এটাকে নিয়েছি, এটাকে নিয়েছি, এইটার সময় মনে হচ্ছিল -3 সময় যে আমার তো সামটা কমে যাচ্ছে, তো আমি তখন এটাকে নিচ্ছিলাম না। বাট 4-এ গিয়ে আমি দেখলাম ও না, আমার তো আলটিমেটলি সামটা বাড়ে। তখন আমি কি করলাম, এই দুইটাকে আমি নিয়ে নিলাম। তার মানে দেখো আমার 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলো এলিমেন্ট মিলেই হচ্ছে না? তার মানে আমার এই 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই পুরাটুকু মিলে আমার যেই সামটা আমি পাই সেটার ভ্যালু হচ্ছে আমার 17 না? তাহলে আমার সাব অ্যারেটা কি আসলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত না? এটা কি বোঝা গেল সাব অ্যারেটা কিভাবে বের করলাম? তো
তোমরা যখন অ্যান্সার করবা তখন তোমাদেরকে এই ম্যাক্সিমাম সামটা দেখাতে হবে, আর লাস্টে বলে দিতে হবে যে এত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে এত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমাদের সাব অ্যারেটার লেন্থ। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি ম্যাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমাদের ম্যাক্সিমাম সাম সার্ভারে হচ্ছে এইটুকুই, এইভাবে আমাদের জাস্ট করতে হবে। এখান থেকে নর্মালি কখনোই কোড আসে না, সবসময় একটা প্রবলেম আসে সিমুলেশন হবে। ম্যাম লাস্টটা পর্যন্ত আমাদের মাঝখানে ডিভাইড করে আমাদের লেফট সাম বের করে রাইট সাম বের করে সিএসএস বের করতে হয়, তাহলে ফুল প্রসেসটা করার দরকার কি? যদি লাস্ট আপন এভাবে সিএস বের করতে হয় যে জিরো করে মানে প্লাস মানে মানে ফুল রাইট প্রসেসটা মোস্ট করার করে। দরকার ছিল যে এখানে দেখো আমাদের সিএসএস টা বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু জি এমন ম্যাম। হতে পারতো যে আমাদের সিএসএস টা আসলে বড় না, আমাদের হয়তো এলএসএস টা বড় হতে পারে বা আরএসএস টা বড় হতে পারে। তো এলএসএস আরএসএস আমরা কোথায় পাবো? এগুলো তো আমরা আসলে আগের স্টেপ থেকে পাই। ঠিক আছে, এখানে আসলে সিএসএস টা বড় হয়েছে জন্য মনে হচ্ছে হুদাই এত ঝামেলা কেন করলাম, এটা তো আমরা লাস্ট স্টেপে এসে পাচ্ছি। বাট হতে পারতো যে এলএসএস টা আসলে আমাদের অ্যান্সার হবে বা সিএসএস টা আমাদের আসলে অ্যান্সার হবে, বুঝছো? এরকম হতে ইয়েস পারে। ম্যাম। ম্যাম তাহলে কি ম্যাম লেফট সাম আর সিএসএস অলওয়েজ মানে মানে কখনো কখনো ডিফারেন্ট হতে পারে, এর জন্য আমরা পুরো প্রসেসটা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে ডিফারেন্ট হতে পারে, এটাই বুঝাচ্ছি ফার্স্ট থেকে যে আমাদের লেফট সাম আর এলএসএস এই দুইটাকে সেম মনে করো না, এই দুইটা ডিফারেন্ট হতে পারে, একও হতে পারে, কিন্তু এটার কোনো ঠিক নাই। মানে যদি সেম হয়ে যায় এটা একটা কোইন্সিডেন্ট, বাট মানে সেম হবেই এরকম কোনো নিয়ম নাই। লেফট সাম ডিফারেন্ট জিনিস, এলএসএস ডিফারেন্ট জিনিস। ম্যাম আচ্ছা, লাস্ট লাস্ট থ্যাংক স্টেপে ইউ। সিএসএস এর সাথে কোনটা কম্পেয়ার করতেছি, লেফট সামকে নাকি এলএসএস কে? এলএসএস কে। এলএসএস, সিএসএস আর আরএসএস এই হ্যাঁ তিনটাকে কম্পেয়ার করতেছি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। আমরা যে ম্যাম মানে সাম থেকে ছোট মানে বড় হলে নিচ্ছে, এটা কি ম্যাম এর লেন্থটা ওয়ান থেকে বড় হওয়ার জন্য? লাইক ম্যাম সেকেন্ড স্টেপে তো ম্যাম আমরা যখন ওই যে লেফট সাম -1 পাইছি, এটা কি নিছিলাম আমরা ওইটার অ্যাকাউন্টে নিয়ে নেই যে জিরো থেকে বড় নাকি ছোট, বা আগের সাম থেকে বড় কি ছোট না? সেকেন্ড স্টেপ বলতে কোন স্টেপে? ম্যাম -1 আর 5। আচ্ছা, ম্যাম -1 5, হ্যাঁ। ম্যাম এখানে যখন আমরা সিএসএস টা বের করলাম, আমরা তো এর পরের স্টেপ গুলাতে এভাবে বের করছিলাম যে লেফট সাম আমরা একটা সাম ধরে নিছি, জিরো। যদি ওইটার থেকে, হ্যাঁ জিরো, যদি ওইটার থেকে বড় হয় তাহলে ম্যাম আমরা ও লেফট সাম নিতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা বুঝতে পারছি। আচ্ছা, তুমি যেটা বলতে চাচ্ছো এখানে তো আসলে জিরো থেকে বড় না, তাহলে -1 কেন নিলাম? এখানে আসলে জিরোই যাবে। মানে যদি এভাবে করি যে আমাদের সাম হচ্ছে জি। ইনিশিয়ালি জিরো ধরছি, সো -1 নিলে আমরা তো আসলে ওটাকে কাউন্ট করবো না, মানে ওটাকে তো আর আপডেট করছি না, রাইট? আচ্ছা ম্যাম, তো তখন ঠিক ওখানে আছে। জিরোই যাবে। ঠিক আছে, ভালো ভালো জিনিস ধরছো। আর কোনো কোশ্চেন? ম্যাম আরেকটা কোশ্চেন। বলতে থাকো। ম্যাম একদম লাস্টে আমরা এলএসএস -2, সিএসএস -2 আর আরএসএস -2 কেন ধরেছি? একদম লাস্টে মানে একদম ফার্স্টে, সরি লাস্টে না, সরি ফার্স্টে, একদম ফার্স্টে। ও, এখানেও, এখানে হচ্ছে যেটা হবে এলএসএস আর আরএসএস এই দুটো জিরো হবে। জিরো কেন হবে দেখো, এলএসএস আর আরএসএস আসলে কোথা থেকে আসে? আমাদের একদম তার আগের স্টেপ থেকে আসে না, মানে এই স্টেপে তো আমরা কখনো এলএসএস আর আরএসএস ক্যালকুলেট করি না, আমরা ক্যালকুলেট করি এলএসএস আর আরএসএস আগের স্টেপে। এখন -2 এর লেফটেও কিছু নাই, রাইটেও কিছু নাই, তো এটার আগের কোনো স্টেপ নাই, তো এলএসএস আর আরএসএস আমাদের আসলে জিরো যাবে। আর সিএসএস সিএসএস -2 হলো আমরা। সিএসএস -2 হবে, তখন কি হবে আমাদের এখানে এই স্টেপটাতে যাবে হচ্ছে জিরো, এই স্টেপটাতে যাবে যাবে হচ্ছে জিরো। জিরো আমাদের জন্য বড় না, তো জিরো যাবে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম। ম্যাম এলএসএস আরএসএস তো আমরা প্রথম স্টেপে ক্যালকুলেটই করতেছি না, তাহলে জিরো কিভাবে যাবে? ক্যালকুলেট করতেছি না না, বাকিগুলোর ক্ষেত্রে আমি ক্যালকুলেট করে আর দেখাইনি। মানে এলএসএস আর আরএসএস আসলে ভ্যালুটা কি, মানে এটার আগে কোনো স্টেপ থাকলে সেখান থেকে যেত না,
বাট এইটার আগে তো কোনো স্টেপ নাই, তাহলে কি এলএসএস আর আরএসএস এর ভ্যালু জিরো না? মানে কিছু নাই মানে তো জিরো। সো এদের কোনো ভ্যালু নাই আর কি। এটার আগে তো কোনো স্টেপই নাই। নিচ থেকে যাওয়ার কথা ছিল এলএসএস আর আরএসএস, বাট এর আগে তোমার কোনো স্টেপ নাই। তো এখান থেকে আসলে এলএসএস জিরো যাবে, আরএসএস জিরো যাবে, আর তুমি এই স্টেপে এসে শুধুমাত্র সিএসএস টাকে ক্যালকুলেট করবে। ম্যাম, এই স্টেপে সিএসএস টা ক্যালকুলেশনটা একটু দেখাই দিবেন? মানে লেফট সাম তো জিরো, রাইট সাম অত জিরো, তাহলে ম্যাম -2 আসতেছে কিভাবে? কোনটা এটা? হ্যাঁ ম্যাম, একদম ফার্স্ট স্টেপে, হ্যাঁ -2 এর ক্ষেত্রে। আচ্ছা, এটা করি। তখন তো করছিলাম না, এখন করি। -2 ধরো তোমার অ্যারেতে আছে, ঠিক আছে, মিডিল এলিমেন্ট তো এটাই। তো এখান থেকে ধরো আমরা লেফটে যাব। তো এখান থেকে যদি আমরা লেফটে যাই, সাম ইকুয়াল টু জিরো ধরবো, লেফট সাম ইকুয়াল টু জিরো ধরবো, রাইট? জি আচ্ছা, ম্যাম। সো যখন আমি এলিমেন্টটা পাবো, আমি তো আসলে -2 পাবো, এখানে -2 করবো, সো তখন আমি লেফট সামকে আর আপডেট করব না, তাই না? ওকে। জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার সিএসএস এর জন্য লেফট সাম আসবে, জিরোই থেকে যাবে। আর রাইট দিকে তো কোনো এলিমেন্ট নাই, মানে এটাকে তো আমি মিডিল থেকে শুরু করি, আমার রাইটের কোনো এলিমেন্ট থাকবে না, সো আলটিমেটলি আমার সিএসএস জিরো আসবে। ঠিক বলছো, সিএসএস জিরো আসবে। হুম, ঠিক ঠিক, এখানে সিএসএস জিরো আসবে। ম্যাম, এলএসএস আর আরএসএস টা কি লেফট সাইডের পুরা এরের যোগফল আর রাইট সাইডের পুরা এরের যোগফল না? না, না কিন্তু। ম্যাক্সিমাম টুকু? হ্যাঁ, মানে এলএসএস আর আরএসএস হচ্ছে, মানে এভাবে চিন্তা করো, এইটার জন্য এইটার জন্য এলএসএস মানে কি, এই সাইড থেকে যে জিনিসটা আসছে, এখান থেকে যে জিনিসটা যাচ্ছে, এখান থেকে আসলে যাবে হুম। কোনটা, এই স্টেপে আমরা কি সিএসএস টাকে ক্যালকুলেট করি, আগের স্টেপ থেকে এলএসএস আর আরএসএস পাই। এই তিনটার মধ্যে যেটা বড় সেটা কিন্তু এখান থেকে উপরে যায়। ঠিক আছে, এখন সেটা কোনটা যাচ্ছে আমরা জানি না, বাট যেটা বড় সেটা আমাদের উপরের স্টেপে যাবে। উপরের স্টেপে যখন যাবে তখন সেটা এই স্টেপের জন্য এলএসএস হবে, বাট এখান থেকে কোন ভ্যালুটা গেছে এটা কিন্তু আমরা জানি না। হতে পারে এখান থেকে আরএসএস গেছে, বাট এই স্টেপের জন্য সেটা কি এলএসএস হয়ে যাবে না? জি ম্যাম। আমি কি বোঝাতে পারছি? হুম। হ্যাঁ, এটাই। তাহলে কি ম্যাম ফার্স্ট স্টেপে মাইনাস থাকলে ওইটাকে এলএসএস জিরো ধরবো বা আরএসএস জিরো ধরবো? মাইনাস থাকলে না, ফার্স্ট স্টেপে যাই থাকুক। আরেকবার একটু দেখাই। ধরো আমার এখানে 5 আছে, এখানে ধরো ছিল হচ্ছে 5 আর -1, তাহলে কি এখানে আমার -1 আসবে না? এখন এই স্টেপের জন্য আমি এলএসএস আর আরএসএস, এই স্টেপে আমি কোনটা বের করতে পারি, সিএসএস বের করতে পারি। এলএসএস আর আরএসএস আমার আগে থেকে পেতে হয়, আমার এর নিচে আর কোনো স্টেপ নাই, তাহলে কি এলএসএস আরএসএস হচ্ছে জিরো। সিএসএস আমার কত আসবে বলো তো? ম্যাম এটা তো লেফট রাইট কিছুই নেই, তাহলে কি এটা শুধু 5 আসার কথা না? হ্যাঁ, 5 আসার কথা, কারণ মিডিল থেকে শুরু করে আমি একবার লেফটে যাবো, সো মিডিল থেকে শুরু করে আমার লেফটে তো আর যাওয়ার জায়গা নাই, জাস্ট মিডিল এলিমেন্টটাই। সো এটা কি আমার সিএসএস এখানে 5 আসবে। ঠিক আছে, তাহলে এই তিনটার মধ্যে বড় ভ্যালু কোনটা? 5। তাহলে উপরের স্টেপে যাবে হচ্ছে 5। আবার এটার জন্য -1 এর জন্য এখানে আমার সিএসএস কত আসবে বলো তো? সিএসএস, এলএসএস, আরএসএস সবগুলোই বলো কত আসবে। প্রথম জিনিস হচ্ছে এলএসএস আর আরএসএস আমার এই স্টেপের জন্য জিরো, কারণ আমার নিচে কোনো স্টেপ নাই। তো এই দুইটাই হচ্ছে আমার জিরো। আর সিএসএস কত আসবে এখানে? -1। না, আমি ইনিশিয়ালি সামকে কি ধরি, জিরো না? তো আমার যদি -1 হয়, আমার কি কমে যাচ্ছে না সামটা? সাম কমলে তো আমি লেফট সামকে আর আপডেট করি না, লেফট বা রাইট সামকে তো আমি আপডেট করি না। সো আমার জিরোই থেকে যাবে, আমি ইনিশিয়ালি যে জিরো ধরেছিলাম সেই জিরোই থেকে যাবে, তাহলে আমার সিএসএস টাও এখানে যাবে হচ্ছে জিরো। তাহলে এই তাহলে তিনটা। ম্যাম এটার আরএসএস হবে জিরো। হ্যাঁ, এই সাইডে তখন আমাদের আরএসএস আসবে জিরো, আর এখানে 5 হবে এলএসএস। এইখানে আমরা আবার সিএসএস টাকে বের করব। ম্যাম, বলো। আমি যদি এলএসএস এর ক্ষেত্রে লেফট সাইডের ম্যাক্সিমাম টুকুর যোগফল নেই, আর আরএসএস এর ক্ষেত্রে রাইট সাইডের যোগফল টুকু, মানে ম্যাক্সিমাম যেটা সেটা নেই, তাহলে তো আমার
সিএসএস আলটিমেটলি এলএসএস আর আরএসএস এর যোগফলে হয়ে যাচ্ছে না ম্যাম? কারণ আমি তো ম্যাম সিএসএস এ ওইটাই বের করতেছি যে লেফট সাইডের ম্যাক্সিমাম সাম কতটুকু আর রাইট সাইডের ম্যাক্সিমাম সাম কতটুকু, সেইটাকে যোগ করে আমি সিএসএস বের করতেছি। উম, এটা আমি আসলে একটা এক্সাম্পল দিয়ে বুঝালে বুঝতাম, বাট এক্সাম্পলটা আমার মাথায় আসতেছে না। যে উম, চিন্তা কারণ করতে। ম্যাম লজিক্যাল চিন্তা করলে হয় এলএসএস আরএসএস কে লেফট সাইডের পুরাটার যোগফল হইতে হবে আর রাইট সাইডের পুরাটার যোগফল হইতে হবে, তাইলে সিএসএস টা লেফট সাইডের রাইট সাইড মানে এলএসএস আর আরএসএস এর যোগফলের সমান হবে না। আর যদি মানে আমি ম্যাক্সিমাম টুকু নিই তাহলে তো আমি সিএসএস এর ক্ষেত্রেও লেফট সাইডের ম্যাক্সিমাম আর রাইট সাইডের ম্যাক্সিমামটাই বের করতেছি, ওই দুটাকে অ্যাড করতেছি, তাহলে লজিক্যালি মানে সেম হয়ে যাচ্ছে না এলএসএস প্লাস আরএসএস? আহ মানে প্রবাবলি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হবে। লজিক্যালি চিন্তা করলে সেটাই হয়, কারণ এলএসএস যেহেতু আমাদের লেফট সাইডের ম্যাক্সিমাম সাম আর আরএসএস হচ্ছে আমাদের রাইট সাইডের ম্যাক্সিমাম সাম। সিএসএস এর ক্ষেত্রে আমরা সেটারই সাম বের করি। হুম, চিন্তা করতে পারো এভাবে। উম, চিন্তা করতেছি এখানে কোনো এক্সাম্পল আছে নাকি। দেখো, একটু খেয়াল করো, এই স্টেপটাতে মিলে না। এই জন্যই বারবার বলতেছিলাম, এই যে এইটুকুতে খেয়াল করো। এইটুকুতে দেখো আমাদের এখান থেকে ভ্যালু যায় কত? 4 যায় না? এইটুকুতে আমাদের যেটা ভ্যালু আসে সেটা হচ্ছে 4 যাবে না? তো এই জি সাইডে ম্যাম। আমাদের আরএসএস হচ্ছে 4 যাচ্ছে, এই সাইড থেকে আমাদের এলএসএস হচ্ছে 9 যাচ্ছে। কিন্তু আমরা যখন সিএসএস এখানে বের করি আমাদের কিন্তু রাইট সাম আসে 1 আর লেফট সাম আসে 9। আমাদের সিএসএস কিন্তু তখন এই দুইটার যোগফল যখন করবা তখন কিন্তু এটার সাথে মিলে না, এখানে 9+1 হয় বাট এখানে কিন্তু 9+4। জি ম্যাম। বুঝছো? তো ম্যাক্সিমাম জি ম্যাম। ক্ষেত্রেই প্রবাবলি মিলবে, বাট কয়েক জায়গায় নাও মিলতে পারে। এই জন্য আমি বারবার বলতেছি যে এই জিনিসটাকে সেম ধরো না, বাট অনেক ক্ষেত্রে হয়তো বা মিলে যাবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমাদের নেক্সট কুইজ কবে? নেক্সট উইক হচ্ছে নেক্সট উইকে টিউসডে। টপিক? টপিক এর আগের কুইজের পর থেকে যা যা পড়েছি সবকিছু, মানে সানডে পর্যন্ত যা যা পড়াবো সেইটুকুর উপর কুইজ। আমার আর দুইটা ক্লাস লাগবে। আজকে তো ম্যাক্সিমাম সাম পড়ায় ফেললাম, তো আমার আর দুইটা ক্লাস লাগবে। একটা টাইম কমপ্লেক্সিটি পড়াবো, রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি পড়াবো, ওইটা একটা ক্লাস। আর এটা হচ্ছে গ্রাফের ইন্ট্রোডাকশন নিয়ে একটা ক্লাস। তো রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি আমি সানডেতে পড়াবো, কিন্তু গ্রাফটা আমি কুইজের আগে পড়াতে পারবো না। তো যেটা আমার করতে হবে যে কুইজ নিয়ে ওই দিন আমার তোমাদেরকে হচ্ছে গ্রাফটা পড়াতে হবে। ম্যাম ইন্ট্রোডাকশন টু গ্রাফ কি আমরা 220 লাস্টে যতটুকু পড়ছিলাম ওইটুকুই নাকি এক্সট্রা কিছু আছে? তোমরা 220 ক্লাস যতটুকু পড়ছো এইটুকুই, বাট তুমি যখন 220 পড়ছো তখন হচ্ছে গ্রাফ পড়ানো হয়েছে, বাট গত সেমিস্টারে গ্রাফ জি ম্যাম, পড়ানো হয় নাই। সেই জন্য জিজ্ঞেস করলাম ম্যাম, আমরা যতটুকু পড়ছি ওইটুকুই। হ্যাঁ ওইটুকু, ওই যে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন,
ওই হ্যাঁ জিনিসপাতি ওগুলোই হচ্ছে গ্রাফের ইন্ট্রোডাকশনের মধ্যে পড়ানো হবে। এখন যদি সিলেবাস শেষ করতে না পারে অনেক সেকশনে, তাহলে ওই গ্রাফটা বাদও দেওয়া হতে পারে, এটা আমি এখন শিওর না কি করাবে। তো আমি আজকে ভাবতেছিলাম যে অনলাইনে কি গ্রাফটা পড়াই দিব নাকি। পরে মনে হলো যে ম্যাক্সিমাম সাম সাবার এটা আসলে এত কমপ্লিকেটেড, এটা পড়ানোর কোনো কিছু আমার মাথায় ঢুকবে না। তো গ্রাফটা যদি আলটিমেটলি পরে বাদ দেয় তো বাদ দিল, আর না হলে আমাকে ওই কুইজের দিন পড়ে হবে। ম্যাম, আগের মিড কোশ্চেনে তো দেখলাম গ্রাফ আছে, তো একদিনে গ্রাফ সবকিছু কমপ্লিট হবে? গতবারে মিডে গতবারে মিডে গ্রাফ ছিল না তো। তো ম্যাম, কোন মিডে জানি দেখলাম মানে গ্রাফ ছিল ও আচ্ছা ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, গতবার হচ্ছে ডিফারেন্ট ভাবে পড়ানো হয়েছিল। গতবার তো মিডের আগেই সম্ভবত, ও আচ্ছা মনে পড়ছে, আমি বলি। গতবার মিডের আগে তো বেশি উইক ছিল, মিডের আগে 7 উইক ছিল। তো গতবার হচ্ছে ইয়া করানো হয়েছিল, মানে গ্রাফের অনেক কিছু পড়ানো হয়েছে, বিএফএস ডিএফএস ও মিডের আগে পড়ানো হয়ে গেছিল, বুঝছো, সেজন্য গ্রাফ থেকে বেশি কোশ্চেন আসছিল। আমাদেরকে তাহলে ম্যাম মিডের পরে গ্রাফ পড়ানো হবে আরো? হ্যাঁ, মিড মানে মিডের এই যে গ্রাফ শুরু হলো, মিডের আগে যদি পড়ানো হয় একটা ক্লাস, এই যে গ্রাফ শুরু হলো এরপর থেকে পুরাটাই গ্রাফ, আর অন্য কিছু তেমন নাই। তো ম্যাম আমাদের মিডের মধ্যে এই সাব, যে সাব সাম, এরপরে গ্রাফ, এরপর আর কিছু আছে? না, রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি আছে আর গ্রাফের ইন্ট্রোডাকশন শুধু। আর ইন্ট্রোটাও বাদ দিলে দিতে পারে, তা শিওর না এখনো। ম্যাম এই সেমিস্টারে কি আমাদের এই সিলেবাস